সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমরা এখানে সমবেত হয়েছি কয়েকটি কথা বলবার জন্যে। আমি রাজনৈতিক বক্তব্য দিব না, আমার জনগণের উদ্দেশ্যে কিছু মেসেজ দিতে চাই। কিছু কথা না বললেই নয়। আপনারা জানেন, দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি রাজপথে। এটি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য নয়, আমরা আন্দোলন করেছি জনগণের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্যে। আমরা আন্দোলন করেছি বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেবার জন্যে। আমরা আন্দোলন করেছি এই বাংলাদেশের 18 কোটি জনগণের জন্যে। এই আন্দোলন করতে গিয়ে আমাদের বিএনপির হাজারো নেতাকর্মী এই ভূখণ্ড রক্ষা করতে গিয়ে গুম হয়েছেন, খুন হয়েছেন, হাজারো নেতাকর্মী শহীদ হয়েছেন। তার মধ্যে অন্যতম আপনাদের প্রাণপ্রিয় নেতা শহীদ নাজমুল ইসলাম। এই শহীদ নাজমুল ইসলামকে নিয়ে আপনারা যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে, সেই স্বপ্ন বাস্তবায়ন করবার জন্যে তার মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত দীর্ঘ 14 বছর আমি এই জনপদের সাথে আছি। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন বর্তমানে একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল কিছু কথা না বললেই নয়। মনে পড়ে যায়, গল্প শুনেছি, ইতিহাস বলে, যে রাজনৈতিক দল 1971 সালে বাংলাদেশের জন্ম হোক যারা কখনোই চায়নি, তখন তাদের ভূমিকা ছিল নীরব ভূমিকা। বর্তমানে একজন প্রার্থী হয়েছেন, আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন খুলনা বিভাগের যিনি রাজনৈতিক সহ সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ ইসলাম অমিত। সবাই তাকে করতালি দিয়ে স্বাগত জানাই। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যখন রাজপথে লড়াই করেছি, বর্তমানে যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন একটি গুপ্ত রাজনৈতিক দল, সে রাজনৈতিক দল তখনও তারা গুপ্তভাবেই ছিলেন। কখনো এই বাংলাদেশের জনগণের অধিকার আদায় করতে তাদের রাজপথে আমরা কখনো দেখিনি। বর্তমানে গুপ্তভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। একটি কথা না বললেই নয়, আমাদের দল নির্বাচন কমিশনের যে সাংবিধানিক গঠনতন্ত্রে যেটি আছে, এই বাংলাদেশ, এই জনপদের যদি উন্নয়ন করতে হয়, তাহলে নারী ছাড়া কোনোভাবেই এই জনপদ উন্নয়ন করা সম্ভব নয়। এ বিশ্বে যা কিছু সৃষ্টি কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সেই নারী গোষ্ঠীকে, অবহেলিত নারী সমাজকে আরো প্রতিষ্ঠিত করবার জন্যে, এই অবহেলিত নারী গোষ্ঠীকে সামাজিক মর্যাদা দেবার জন্যে আমাদের দল
নির্বাচন কমিশনের বিধি মোতাবেক সংসদীয় আসনে 5% নারীদের মনোনয়ন দিয়ে এলাকায় নির্বাচনের জন্য পাঠিয়েছেন, অথচ এই রাজনৈতিক দল তারা তাদের কর্মী বিভিন্ন পাড়ায় মহল্লায় গুপ্তভাবে রাজনীতি করবার জন্যে নাম অস্তে তাদের সুরা সদস্য রোকন করে বানিয়েছেন, কিন্তু তারা তাদের কোনো সামাজিক মর্যাদা রাজনৈতিক মর্যাদা তাদেরকে দেওয়া হয়নি, এটি আমরা উপলব্ধি করেছি। তাই তারা প্রতিনিয়ত আমার আপনার ইয়ানতের টাকা যেটি তালিমে দেওয়া হয় সেই টাকা দিয়ে তাদের জন খাটাবার মতো তাদেরকে খাটিয়ে আমাদের রাজনৈতিক দলের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আমাদের এগেনস্টে তাদেরকে কাজে লাগানো হচ্ছে। আমি বিশ্বাস করি এই জনতার সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলতে পারি, এই জনতা ভাড়া করা জনতা নয়। এই জনতা এখানে উপস্থিত হয়েছে তাদের অধিকার আদায়ের জন্যে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্যে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার আপনার সংসার চালাবার জন্যে কিছু অসহায় নারীরা যারা কর্মজীবী মহিলা আছেন তাদেরকে আমরা কাজ করতে পাঠাই। যে যেমন ব্যক্তি সে সেখানে কর্মরত আছেন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনেছেন বাংলাদেশের যিনি আমির শফিকুল ইসলাম, তিনি সেই নারীদেরকে নিয়ে কি বাজে মন্তব্য করেছেন। আমরা নারীরা সহ বাংলাদেশের জনগণ এর জবাব দিয়ে দিবে ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ। কি বাংলাদেশে কোন রাজনৈতিক দল আছে? এই কোন শপথে আরো জোরে জোর হলো না। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে স্পষ্ট করে বলতে চাই, এই ঝিকরগাছা চৌগাছায় আমি মাদক মুক্ত রাখতে চাই, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি ঝিকরগাছা চৌগাছা আমি দেখতে চাই। সেই ক্ষেত্রে আমার ভূমিকা থাকবে জিরো টলারেন্স, যাতে কোনো সন্ত্রাস চাঁদাবাজ মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। আমাদের সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীদেরকে আমি আশ্বস্ত করতে চাই, এই ঝিকরগাছা চৌগাছায় সংখ্যালঘু বলে কিছু নাই। যারা এদেশের সন্তান, এদেশের পরিচয়পত্র যাদের আছে, তারা সবাই নিরাপদে নির্বিঘ্নে আপনারা আপনাদের ধর্ম পালন করবেন ইনশাআল্লাহ। আমি আর বেশি কিছু বলতে চাই না। এখনই প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি আপনাদের কাছে শুধু এতটুকু বলতে চাই, একজন স্বামীহারা নারীর এই পৃথিবীতে বেঁচে থাকা কত কষ্ট, যারা ভুক্তভোগী তারাই কেবল বলতে পারবেন। আমার চাওয়ার কিছু নাই, আমি দিতে এসেছি। আমার নাজমুল যখন এই পৃথিবী ছেড়ে চলে যায়, তখন আমার 3টা শিশু সন্তান একাকী ফেলে তারা এতিম হয়েছে, পাশাপাশি তাদের মায়ের আদর স্নেহ থেকে বঞ্চিত হয়েছে। আমি শুধু আপনাদের সেবা করবার জন্যেই আমি আপনাদের মাঝে এসেছি। 2014 সালে আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। আমি মনে হয় সততার পরীক্ষায় আমি সফল হতে পেরেছি বলেই আজ এই জনতার সমাগম তাই প্রমাণিত করে ইনশাআল্লাহ। আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, সবাই আমার জন্য দোয়া করবেন। আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ
এবং ভোটের দিন যাতে কোনো সমস্যা না হয়, প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, দীর্ঘ বছর আমাদের অনেক নেতাকর্মী শুধু এই নিরপেক্ষ ভোটের জন্য শহীদ হয়েছেন। কোনো ইঞ্জিনিয়ারিং প্ল্যান এখানে চলবে না, সেটি আমাদের বাংলাদেশের জনগণ রুখে দিবে ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।